রাফসান কি খাচ্ছ? রুটি আর ডিম ভাজি। ভাত খাবা না? দুপুর তো এখন, ভাত খাও। রুটি খাবে? আচ্ছা রুটি খাও। এই গরমে দুপুরবেলা কিন্তু মা ছেলে আজকে আমরা কেউ ভাত খাইনি। রাফসান হচ্ছে আমাকে গোসল দেওয়ার পর থেকেই মানে আমাকে বলছে যে মা আমাকে পরোটা দাও। তো আমি বলছি পরোটা নাই, বলছে রুটি দাও, আমি বলছি রুটিও নাই। তো সে রান্না করে যায়, ময়দা বের করে আমাকে ডাকছে রুটি বানানোর জন্য, ঠিক আছে। আর এই যে দেখেন আমার বাসার অবস্থা, আমার বাসায় যত বালুস কুশন কোলবালুস যা আছে এইভাবে ঘরের মেঝেতে এইভাবে লাইন দিয়ে রেখে দেয় রাফসান, আর এর মধ্যে বসে থেকে সে খেলা করে। রাফসান যখন বড় হবে তখন এগুলো খুবই মিস করব, কারণ রাফসান যখন ছোট ছিল একটু অন্যরকম দুষ্টামি করতো। এখন এই কিছুদিন হচ্ছে এই টাইপের দুষ্টামি শুরু করে দিয়েছে, গাড়ি বালু সেগুলো নিয়ে। একটু একটু করে বড় হচ্ছে আর তার দুষ্টমি কিন্তু একটু একটু করে চেঞ্জ হচ্ছে। প্রথম প্রথম দু একদিন ভালো লাগে, তারপর দু একদিন পর বিরক্ত ধরে যায় তার এইসব কাণ্ড কারখানা দেখলে। ঠিক গরম গরম রুটি ভেজে একদম এইভাবে কাপড় দিয়ে মুড়িয়ে রেখেছিলাম, আর আমিও একটু তরকারি নিয়ে নিলাম। আলু দিয়ে ভুড়ি রান্না করা ছিল, সেটা একটু বাটিতে নিয়ে একদম ভুড়ি দিয়ে সুন্দর করে রুটি একদম গরম গরম রুটি খেয়ে নেব। রাশেদ এখনও আসেনি, তার আসতে এখনও দেরি আছে, এই জন্য ভাবলাম যে ছেলের সাথে একটা হালকা পাতলা কিছু খেয়ে নিই, এই জন্য একটা রুটি খেয়ে নিচ্ছি। রাফসান, রাফসান দুষ্টুটা একদম কি এসি দিয়েছো? গরমে একদম ঘেমে গেছে, রুমে এসি দিয়ে রাখছে, আর এই জন্য একদম দরজা জানালা সব বন্ধ করে দেয়। মানে ঘরে আড্ডা চলছে একাকাই, সব বালুস টালুস একটি করে কি এক অবস্থা, আর এইভাবে দরজা লাগায় রাখে।